নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল 20 মে 2024 থেকে 26 মে 2024 পর্যন্ত বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহু গ্রহ আপনার চন্দ্র রাশি থেকে এ সপ্তাহে দেখা যাচ্ছে একাদশ ঘরে বিরাজ করবেন। বিশেষ করে বৃষ রাশির যারা মহিলা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে অনেক যারা শরীর স্বাস্থ্যর যত্ন করছেন, অর্থাৎ শরীর স্বাস্থ্যর জন্য যারা যোগ ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন এই যোগ ব্যায়াম বা ফিজিক্যালি এক্সারসাইজ করি তখনই দেখা যাচ্ছে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যে দরকার সেই অক্সিজেনের মাত্রাটা বেড়ে যায়। আমরা প্রচুর অক্সিজেন, আমাদের শরীরে অক্সিজেনের একটা ভারসাম্য সেটা ঠিক থাকে। তাই বৃষ রাশির যারা মহিলা যারা আছেন এই সপ্তাহে তাদের শরীর স্বাস্থ্য অনুকূল পরিবর্তন আনতে সাহায্য করবে এই যে আপনারা যোগব্যায়াম বা যোগব্যায়ামের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা এক্সারসাইজ করছেন তাদের কিন্তু এই শরীর স্বাস্থ্য পরিবর্তন যেটা আছে সেটা আপনাকে যোগব্যায়াম বা ইত্যাদি যদি করেন বা তার সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে অনেকাংশে শরীর স্বাস্থ্যকে ভালো করতে সাহায্য করবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যারা বৃষ রাশি যারা রয়েছেন আপনাকে বাইরের খাবার খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে। যারা বাইরের খাবার বেশি করে খান তাদেরকে বলবো অবশ্যই আপনারা বাইরের খাবার থেকে এড়িয়ে চলুন। নিজেদের শরীর স্বাস্থ্যের ভালো রাখার জন্য আপনারা সেটা মাথায় রাখবেন এবং আপনারা বাড়ির লোকদের কথাও চিন্তা করে পাশাপাশি বাইরের খাবার যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন। তাই ঘরে বসেই আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে তা উপভোগ করতে পারেন বা পারবেন। আপনার যারা বৃষ রাশি রয়েছেন চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে থাকার কারণে এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে অনেক পজিটিভ অর্থাৎ সৃজনশীল ধারণার যেগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা পজিটিভ চিন্তা করি, অনেক সময় দেখা যাচ্ছে নেগেটিভ চিন্তা করি। পজিটিভ বা সৃজনশীল ধারণার অভাব হবে না, তবে এই ধারণাগুলো সঠিক পথে ব্যবহার করা এবং তাদের থেকে আরও ভালো আর্থিক সুবিধা পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আপনি কারোর সাথে মিশছেন, যদি আপনি পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ধারণা নিয়ে আসেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে দিকগুলো আছে সেগুলো কিন্তু আপনার আরও পজিটিভ হবার সম্ভাবনা রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। বৃষ রাশির জাতক জাতিকা দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনার এই পজিটিভ চিন্তাভাবনা কিছু চমৎকার নতুন আইডিয়া আপনাকে আর্থিকভাবে কিছু উপকৃত হবেন বা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনর্থক বাজে কাজে সময় আপনার নষ্ট করা ঠিক হবে না। অনর্থক বাজে কাজে সময় নষ্ট না করে সঠিক পথে আপনি আপনার নিজের প্রচেষ্টাকে চালিয়ে যান। যদি নিজের প্রচেষ্টাকে যদি সঠিক পথে চালিয়ে যেতে পারেন এই সপ্তাহে আপনার বন্ধুরা কিছু দুর্দান্ত পরিকল্পনা করে আপনাকে খুশি করার চেষ্টা করবে বা খুশি করতে পারবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি যে প্ল্যানটি করেছেন সেই প্ল্যানটি হয়তো কোথাও হতে পারে বেড়াতে যাওয়ার একটা, বা সেখানে আপনার আবার বন্ধুদের সাথে মজা করার একটা নতুন আপনি সুযোগ পাবেন। এ সপ্তাহে আপনার যারা সিনিয়র রয়েছেন কর্মক্ষেত্রে আপনার বস কোনো কিছু কারণে আপনার উপর রাগান্বিত মেজাজে থাকবেন, যার কারণে আপনার প্রতিটি কাজেই সে কিন্তু ত্রুটি খুঁজবে বা ত্রুটি খুঁজে পাওয়ার একটা চেষ্টা করবে। এতে আপনার মনোবল ভেঙে যেতে পারে এবং আপনি মাঝে মধ্যে হয়তো অন্য যারা সহকর্মী আছেন তাদের মধ্যে অপমানিত বোধ করার একটা সম্ভাবনা বোধ করতে পারেন বা সম্ভাবনা রয়েছে। তাই এ সপ্তাহে দেখা যাচ্ছে যাতে আপনার কর্মের জায়গাটা ঠিক থাকে এবং সিনিয়ররা যাতে আপনাকে কোনোভাবেই খারাপ পজিশনে না নিতে পারে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কোনো বিষয়ের উপর কোনো বিষয়ের উপরে যদি শিক্ষা বা কোনো বিষয় নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, সেগুলো সম্পূর্ণভাবে আপনার আপনার যে সিনিয়র আছেন বা আপনার যারা টিচার আছেন তাদের সাথে পরিষ্কারভাবে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যারা পড়াশোনা করছেন, হয়তো কোনো বিষয়ে আপনি সঠিকভাবে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিনিয়র বা শিক্ষার্থীদের মাধ্যমে সেই জায়গাটাকে বুঝিয়ে আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনার যে জায়গাটা আছে সেই জায়গাটাও কিন্তু সুন্দর এবং ভালো হতে চলেছে। বিশ্বরাশির যারা শিক্ষার্থী রয়েছেন, যারা যেসব জাতক বা জাতিকারা ইলেকট্রনিক্স বা হার্ডওয়্যার বা কোনো কোম্পানির সেক্রেটারি বা আইন বা সামাজিক পরিষেবার ক্ষেত্রে অধ্যয়ন করছেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে এ সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের করার পরই কিন্তু আপনি এ সপ্তাহে প্রচুর সাফল্য পেতে পারেন। তাই যে কোনো তুচ্ছ বিষয় বা ঘরোয়া বিষয়কে নিয়ে চিন্তা করে আপনি আপনার পড়াশোনার জন্য সময়টা নষ্ট না করে শুধুমাত্র আপনি যে আধ্যাত্মিক বা পড়াশোনার লাইনে আছেন সেই পড়াশোনার লাইনেই আপনি মনোযোগ দিন। সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারের দিকে আপনি নজর দিন, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। যারা বিশ্বরাশির জাতজাতিকা রয়েছেন, প্রতিকার বৃহস্পতিবার, বৃহস্পতিকে খুশি করার জন্য কোনো যজ্ঞ বা হোমন করুন। বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহকে খুশি করার জন্য যজ্ঞ বা হোমন করুন যারা বিশ্বরাশির জাতজাতিকা রয়েছেন। নমস্কার, জয় মা তারা। আজকে বিশ্বরাশির সাপ্তাহিক রাশিফল 20 মে 2024 থেকে 26 মে 2024 পর্যন্ত বিশ্বরাশির জাতজাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। আগামী দিন মিথুন রাশি নিয়ে আলোচনা করব এবং সাথে অন্য অন্য রাশিগুলো থাকবে। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি।